জান্নাত পাওয়া সহজ, আল্লাহ তো চাইলেই দেয়, কিন্তু টিকিট পাওয়া যায় না। এই সিন্ডিকেট শেষ হবে না ভাই, টিকিট পেতে অনেক কষ্ট হয়েছে। আল্লাহ তো চাইলে দেয়, আর আপনি টিকিট চাইলে কিন্তু টিকিট পাবেন না। টিকিট কত করে কিনলেন? 270। হ্যাঁ, 270 টাকা। তাহলে আপনি টিকিট পাচ্ছেন নাকি? এটা আমার এক ছোট ভাই, তাও 25 জন মিলে একটা টিকিট কাটছে। কোনো বাড়তি দামে টিকিট বিক্রি হচ্ছে এরকম কি আপনার? না না, কিনা এরকম পাইছে না, এরকম পান নাই। আলহামদুলিল্লাহ, ঈদে বাসায় যাচ্ছি, তো অবশ্যই অনেক ভালো লাগা কাজ করছে। পরিবারের সাথে, বাবা মার সাথে, সবার সাথে ঈদ করবো ইনশাল্লাহ গ্রামে। আর যাবো রাজশাহীতে বনলতা এক্সপ্রেসে। তো ট্রেন দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে ছাড়বে। কিছুক্ষণের মধ্যে উঠে যাবো ইনশাল্লাহ। নিরাপত্তা ব্যবস্থা বলতে যখন ঢুকলাম তখন তো দেখলাম যে মাশাল্লাহ অনেক ভালো নিরাপত্তা ব্যবস্থা, এবং টিকিট ছাড়া সহজে মানুষ ঢুকতে পারছে না, যে জিনিসটা দরকার। বিনা টিকিটে ভ্রমণ করাটা আসলে খুবই আমাদের দেশের সম্পদ, যেহেতু ট্রেন। আর নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রী চাপও আছে, বাট মোটামুটি অনেক বেশি ভিড় না, সবাই মোটামুটি স্বাচ্ছন্দ্যে যেতে পারবে ইনশাআল্লাহ। ঈদের যে চাপ, গতকালকে আগের দিন থেকে মোটামুটি ভালো চাপ যাচ্ছে, এবং গতকালকে এবং আজকেও সেই পরিমতে আজকেও চাপ মোটামুটি ভালো আছে। কিন্তু আমরা যাত্রী সেবার দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি এবং দিছি আলহামদুলিল্লাহ। এখন অবধি কোনো যাত্রীদের কমপ্লেন বা কোনো অভিযোগ নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে। হ্যাঁ, আজকে এবং গতকালকে দুদিন মোটামুটি ভালোই চাপ, এর আগের দিন হালকা ছিল আর কি। কবে নাগাদ বেশি হতে পারে? এখন অবধি তো গতকালকের থেকে আজকে এবং আগামীকালকে এই দুটো দিন, তিনের মনে হয় বেশি হবে আর কি। না, এরকম কোনো কমপ্লেন সরাসরি শুনতে পাই না, কারণ বিকজ হচ্ছে এখানে টিকিট ছাড়া কেউ প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে না। সো যারা টিকিটদারি যাত্রী আসছে মূলত তারাই ঢুকতে পারতেছে, আর তারা অবশ্যই পজিটিভলি রিভিউ দিচ্ছে। না না না, ওই রানিং অবস্থায় ট্রেনের ভিতরে কোনো টিকিট হবে না, এটা সম্পূর্ণই আপাতত স্থগিত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অবধি গত 7 দিন যাবত ধরে প্রায় একবার অ্যাকুরেট টাইমে যাচ্ছে আলহামদুলিল্লাহ।